হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দেবব্রত গাঙ্গুলি এডুকেশন। আমি তোমাদের দেবব্রত স্যার। আজকে আমি করাবো তোমাদের কোডিং ডিকোডিংয়ের আজকে আমি নাম্বার কোডিং করাবো। আমি অলরেডি দুটো ক্লাস করিয়ে দিয়েছি কোডিং ডিকোডিংয়ের ওপর, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আর এই কোডিং ডিকোডিং জানার জন্য যে দুটো জিনিস আমাদেরকে মুখস্থ করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে নাম্বার র্যাঙ্কিং আর অপোজিট অ্যালফাবেট কি সেটা জানা। সেটার ক্লাস আমি খুব সুন্দরভাবে করিয়েছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, সেইগুলো দেখবে। কারণ তার উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা। আমি আগের দুটো ক্লাসেও বলেছি নাম্বার র্যাঙ্কিং আর অপোজিট অ্যালফাবেট কি সেটা জানা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটায়। তোমরা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর প্রচুর গ্রুপে তোমরা এটা আমার ক্লাসটা শেয়ার করো। আজকে আমার ভিডিওটা খুব ছোট ভিডিও হবে, তার কারণ হচ্ছে আজকে যে টাইপটা আমি করাবো, একটাই টাইপ করাবো, সেটা হচ্ছে নাম্বার কোডিং। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, দেখবে আমি অনেকগুলো টাইপ একটা ক্লাসে আমি করিয়েছি। তার কারণ হচ্ছে সেই টাইপগুলো একটাই প্যাটার্ন, কিন্তু এই নাম্বার কোডিংয়ের অনেক প্যাটার্ন আছে। নাম্বার কোডিং একটা টাইপ, তার ভেতরে হচ্ছে 24-25টা হচ্ছে সাবটাইপ আছে। প্রত্যেকটা সাবটাইপ তোমাদেরকে ধরে ধরে করাতে হবে এবং তোমাদেরকে আমি আজকে প্র্যাকটিস সেশনও দেবো। আমি কিছু কোডিং দিয়ে দেবো এবং তোমাদের বাড়িতে সেটা করতে হবে। এবং আমার আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে যে কোনটা তোমরা পারছো আর কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, সেইগুলো আস্তে আস্তে আমি পরে আসছি। আজকে শুধু নাম্বার কোডিং। এতদিনে আমরা সবাই মোটামুটি অ্যালফাবেট র্যাঙ্কিং জেনে গেছি। যারা অ্যালফাবেট র্যাঙ্কিং এখনও কি জানো না, প্লিজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখে নাও। যেমন ধরো, যদি আমি তোমাদেরকে বলি যে জি এর র্যাঙ্ক কত, খুব সোজা জি এর র্যাঙ্ক তোমরা বলে দেবে যে স্যার জি এর র্যাঙ্ক হচ্ছে 7। এবার এই যে জি এর র্যাঙ্কটা হচ্ছে 7, এটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিং। তাহলে জি এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কত হবে? জি এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হবে 27 থেকে 7 বাদ দিয়ে দিলে 20। ফরওয়ার্ড র্যাঙ্কিং আমরা পেয়ে গেলে আমরা ইজিলি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং আমরা পেয়ে যাব। ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কীভাবে পাবো? 27 থেকে সেই র্যাঙ্কিংটা বাদ দিয়ে দিলেই আমরা তার ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং পেয়ে যাব। এবং এই 20টা হচ্ছে, আবার দেখো, জি এর অপোজিট। 20 হচ্ছে টি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং। এটা হচ্ছে অপোজিট, জি এর অপোজিট টি। তাহলে যেটা আমরা বলতে পারি যে ফরওয়ার্ড র্যাঙ্কিং প্লাস ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, এই দুটো নিয়ে হয় হচ্ছে 27। 7 আর 20, এই দুটো নিয়ে হচ্ছে 27, ফরওয়ার্ড র্যাঙ্কিং আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। এবারে ফরওয়ার্ড র্যাঙ্কিং কোনগুলো একটা ছোট্ট করে রিভিশন দিই। ধরো আমি এখানে এ টু জেড লিখছি, এ বি সি ডি করতে 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 ডাব্লিউ এক্স ওয়াই সেট। ঠিক আছে, এটা ইংলিশ অ্যালফাবেট। এবারে এই যে এর র্যাঙ্ক হচ্ছে 1, বি এর হচ্ছে 2, সি এর 3, ডি এর 4, 23, 24, 25, 26। এই যে দেখো ওপরে যে আমি র্যাঙ্কিংগুলো লিখলাম, A1, B2, C3, D4, এইগুলোকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিং। এবারে আমি যদি জেড থেকে র্যাঙ্কিংটা শুরু করি, মানে জেড এর 1, 2, 3, 4 করতে করতে 23, 24, 25, 26, এইটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। তার মানে এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 1 আর এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, এটা বার করার উপায় হচ্ছে 27 থেকে 1 বাদ দিয়ে দাও 26। বি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 2, বি এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 25। 2 + 25 হচ্ছে 27, 23 + 4 27। তো ফরওয়ার্ড র্যাঙ্কিং আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং সবসময় যোগফল হচ্ছে 27 হবে। তাহলে ফরওয়ার্ড র্যাঙ্কিং কোনটা আমরা বুঝে গেলাম। ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে উপরের র্যাঙ্কিংটা
যেটা A1 B2 C3 D4, যেটা এ থেকে শুরু হচ্ছে যেই র্যাঙ্কিংগুলো সেইগুলোকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিং, আর যেই র্যাঙ্কিংগুলো স্টার্ট হচ্ছে জেড থেকে সেই র্যাঙ্কিংটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। ঠিক আছে, এবারে দেখো কিভাবে নাম্বার কোডিংয়ে প্রশ্নগুলো আসে। খুব ইন্টারেস্টিং কিন্তু এটা, তোমরা কোনো জায়গা স্কিপ করো না। আজকে ভিডিওটা বেশি বড় হবে না, আমি আগেই বলে দিয়েছি। আজকে আমার ফোকাসটা শুধুমাত্র নাম্বার কোডিংয়ের ওপর। যেমন ধরো যদি আমি এখানে লিখি যে ধরো লিখলাম আমি কপার, এটা কালি পড়ছে না, COPPER, কপার। কপারের র্যাঙ্ক আমি দিলাম হচ্ছে 73। কপারের র্যাঙ্ক 73 দিলাম, তাহলে সিলভারের র্যাঙ্ক কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। কপারের র্যাঙ্ক আমি দিয়ে দিয়েছি 73, তাহলে আমাদেরকে বলতে হবে যে সিলভারের র্যাঙ্ক কত বা সিলভারের কোডিং কত। কপারের কোডিং 73, তাহলে সিলভারের কোডিং হচ্ছে কত হবে। এবার দেখো কপারের র্যাঙ্ক 73 বা কপারের র্যাঙ্ক না, কপারের হচ্ছে কোডিং হচ্ছে 73। 73টা কী করে এলো? সি এর র্যাঙ্ক হচ্ছে 3, ও এর 15, পি এর 16, পি এর 16, 5 আর 18। এইগুলোকে তোমরা যোগ করো, যোগ করে দেখবে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে কোডিং হচ্ছে 73 হচ্ছে। 18 এই সব কটাকে যোগ করে দাও, তাহলে এই যে 73 কোডটা যেটা আমরা পাচ্ছি সেটা আমরা কি করে পাচ্ছি? এই যে কপারের ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের সামেশন, কপারের ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফলটা হচ্ছে 73। তাহলে সিমিলারলি তাহলে সিলভারেরও ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল আমরা যদি পেয়ে যাই তাহলে সেটাই তার কোডিং হবে, কারণ এইখানে সেটাই করা হয়েছে। এখানে ফরওয়ার্ড র্যাঙ্কিং যেটা তার যোগফলটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে সিলভারের কত হচ্ছে? সিলভারের এটা হচ্ছে 19, আই হচ্ছে 9, এল হচ্ছে 12, ভি হচ্ছে 22, ই হচ্ছে 5 আর এটা হচ্ছে 18। তাহলে এইটা হচ্ছে সিলভারের ফরওয়ার্ড র্যাঙ্কিং সবকটা অ্যালফাবেটের। এইগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে 85। ঠিক আছে, কপারের আমরা কোড পেলাম 73 আর সিলভারের কোড পেলাম হচ্ছে আমরা 85। কিভাবে করলাম? করলাম হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল। ঠিক আছে, সবসময় যে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়েরই যোগফল করতে হবে তা না, নানা রকম প্যাটার্ন হতে পারে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে আজকে দেখাবো। এবারে আরেকটা জিনিস দেখো, ফরওয়ার্ড র্যাঙ্কিং না করে আমরা ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংও করতে পারতাম। তাহলে কি হতো দেখে নিই। কপার COPPER, কপারের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, সি এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কত হবে? 24, ওর হচ্ছে 15, ওর হচ্ছে হবে 12, পি এর হবে হচ্ছে 16, 11, 22, 9, 24, 12, 11, 11, 22, 9। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 89। 36 আর 20-তে হচ্ছে 56, 56 আর 33, 56 আর 33, 89। ঠিক আছে, তাহলে কপারের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল হচ্ছে 89। তাহলে সিলভারের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল কত হবে? SILVER, সিলভারের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল কত হবে? খুব সিম্পল, প্রত্যেকটা অ্যালফাবেটের আমরা ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং নিয়ে নেব। এস এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 19,
তাহলে 27 থেকে 19 বাদ দিয়ে দাও, সেটাই তার ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হবে। বা আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এসের যেটা অপোজিট অ্যালফাবেট তার র্যাঙ্কিংটা, তার ফরওয়ার্ড র্যাঙ্কিংটাও হচ্ছে এসের হচ্ছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। বা সবথেকে ইজি উপায় হচ্ছে এসির যেটা ফরওয়ার্ড র্যাঙ্কিং 27 থেকে সেটাকে বাদ দিয়ে দাও, তাহলেই আনসার পেয়ে যাবে। এটা হচ্ছে 19, 8, 18, এটা হচ্ছে হবে 12, 15, এল এর হচ্ছে 15, ভি এর 5, ই এর 22 আর আর এর হচ্ছে 9। তো এই ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 77। ঠিক আছে, এবার এইখানে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানার আছে, আমাদের শেখার আছে। সেটা হচ্ছে আমি বলেছিলাম ফরওয়ার্ড র্যাঙ্কিং আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল হচ্ছে সবসময় হচ্ছে 27 হবে। তাহলে সেইটাই যদি হয়, যদি সেইটাই হয় তাহলে কপারের ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল আর কপারের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল সবসময় এক হবে, এক হতেই হবে। খুব সিম্পল, লজিক্যালি ভেবে দেখো, ফরওয়ার্ড র্যাঙ্কিং আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল হচ্ছে 27 হবে। সেটা যদি হয় তাহলে কপারের ফরওয়ার্ড র্যাঙ্কিং যোগফল আর কপারের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফলও এক হতেই হবে, আলাদা হবে না। কিন্তু দেখো এইখানে দেখো দুটো ক্ষেত্রেই হচ্ছে আলাদা, এটা হচ্ছে 73 হচ্ছে, এটা হচ্ছে 89 হচ্ছে। কেন হচ্ছে এই তফাৎটা কেন? সিলভারের ক্ষেত্রেও দেখো, সিলভারের ক্ষেত্রে সিলভারের ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল হচ্ছে 85, সিলভারের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল হচ্ছে 77। দুটো কিন্তু আলাদা, এক হচ্ছে না। কিন্তু আমরা যেটা পড়েছি, যেটা শিখেছি সেটা হচ্ছে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 27 হবে। এইটা আলাদা হওয়ার কারণটা কি, কেন এক হচ্ছে না, কেন সেম হচ্ছে না? ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল সেম হবে শুধুমাত্র একটা কন্ডিশনে। সেই কন্ডিশনটা হলো যেই ওয়ার্ডটা দিয়ে দেবে, যেই ওয়ার্ডটা দিয়ে দেবে তার ভেতরে যে অ্যালফাবেটগুলো আছে সেই প্রত্যেকটা অ্যালফাবেট কারোর না কারোর হচ্ছে অপোজিট অ্যালফাবেট হতে হবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে বলছি, একটা এক্সাম্পল দিয়ে বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো লেখা আছে, দেওয়া আছে AZDWIR। ধরো এইটা একটা র্যান্ডম অ্যালফাবেট, একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে। এইখানে দেখো এ এর অপোজিট হচ্ছে জেড, ডি এর অপোজিট হচ্ছে ডাব্লু, আই এর অপোজিট হচ্ছে আর। এরকম কোনো ওয়ার্ড দেওয়া থাকলে যেখানে যে কটা অ্যালফাবেট দেওয়া আছে কারোর না কারোর সাথে তারা হচ্ছে অপোজিট, আর অন্য কোনো এক্সট্রা অ্যালফাবেট থাকবে না যেটার কিনা অপোজিট অ্যালফাবেট নেই, সেরকম থাকবে না। একমাত্র এই কন্ডিশনেই ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল হচ্ছে এক হবে। দেখে নিই, এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 1, জেড এর হচ্ছে 26, ডি এর হচ্ছে 4, ডাব্লুর হচ্ছে 23, আই এর হচ্ছে 9 আর এটা হচ্ছে 18। তাহলে এর যোগফল কত হবে আমরা দেখে নিই। 30, 30 আর 10 হচ্ছে 30, 30 আর 10 হচ্ছে 40, 40 আর এটা হচ্ছে 43, 40 আর 43, 83। ঠিক আছে, 83 হলো। এবারে এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং আমরা দেখিনি। এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 26, জেড এর হচ্ছে 1, ডি এর হচ্ছে 23, 4, 18, 9। এবার এই ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংটাকে তোমরা যোগ করো, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংকে যোগ করলেও পাবে হচ্ছে 83। তাহলে বোঝা গেল যে কখন ফরওয়ার্ড র্যাঙ্কিং আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল এক হবে। এক তখনই হবে যখনই এমন কোনো ওয়ার্ড আমাদের দিয়ে দেবে যেখানে যে অ্যালফাবেটগুলো আছে সেটা কেউ কারোর না কারোর তারা অপোজিট। ঠিক আছে, এর অপোজিট জেড, ডি এর অপোজিট ডাব্লু, আই এর অপোজিট আর। আচ্ছা, এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে পরপর থাকতে হবে, জেড এইখানেও থাকতে পারতো, মানে একদম যে সিকোয়েন্সে থাকবে তার কোনো মানে নেই। পজিশন ইন্টারচেঞ্জ হতে পারে, ধরো এ এইখানে আছে, জেডটা এখানে হলো, ডি এখানে হলো, ডাব্লু এখানে হলো, পজিশন চেঞ্জ হতেই পারে। একসাথেই যে সবসময় থাকবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, এবারে আমার নলেজে দুটো মিনিংফুল ওয়ার্ড আছে যারা কিনা
একে যেই অ্যালফাবেটগুলো একে অপরের অপোজিট, মিনিংফুল ওয়ার্ড। এমনিতে তো র্যান্ডামলি আমরা যে কোনো ওয়ার্ড লিখতে পারি, যেমন এইটা হচ্ছে একটা র্যান্ডামলি ওয়ার্ড লিখলাম, কিন্তু দেখো এটা কোনো মিনিংফুল ওয়ার্ড না, AZDWIR, এটা কোনো মিনিংফুল ওয়ার্ড হলো না, এটা একটা র্যান্ডামলি একটা আমরা ওয়ার্ড লিখে দিলাম। যে দুটো মিনিংফুল ওয়ার্ড যেটা আমার নলেজে আছে সেটা হচ্ছে লাভ, LOVE, লাভ। দেখো এল এর অপোজিট ও, ভি এর অপোজিট হচ্ছে ই, লাভ। আর একটা হচ্ছে আর এর অপোজিট আই, জি এর অপোজিট টি, এইচ এর অপোজিট এস, রাইটস। এই দুটো শব্দ আমার নলেজে আছে যেটা মিনিংফুল ওয়ার্ড, যেখানে প্রত্যেকটা অ্যালফাবেট একে অপরের অপোজিট হচ্ছে। ও এর অপোজিট এল বা এল এর অপোজিট ও, ই এর অপোজিট ভি বা ভি এর অপোজিট ই, আর এর অপোজিট আই বা আই এর অপোজিট আর, জি এর অপোজিট টি বা টি এর অপোজিট হচ্ছে জি, এইচ এর অপোজিট এস বা এস এর অপোজিট হচ্ছে এইচ। তোমাদের নলেজে যদি আর কোনো মিনিংফুল শব্দ থাকে যেখানে প্রত্যেকটা অ্যালফাবেট একে অপরের অপোজিট হচ্ছে, যে কটা অ্যালফাবেট আছে কেউ না কেউ একে অপরের অপোজিট হচ্ছে, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আমার নলেজে এই দুটোই মিনিংফুল শব্দ আছে। এমনিতে তো আমি র্যান্ডামলি যে কোনো শব্দ লিখতে পারি, ঠিক আছে, কিন্তু সেগুলো হচ্ছে মিনিংফুল হবে না। তাহলে দেখে নিই এখানে লাভের ক্ষেত্রে কি হচ্ছে। লাভের ফরওয়ার্ড র্যাঙ্কিং কত? লাভের ফরওয়ার্ড র্যাঙ্কিং এটা হচ্ছে 12, 15, 22, 5। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 27, 32, 32 আর 22, 54। তো লাভের ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 54। লাভের যদি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং করো তাহলেও দেখবে তার যোগফলটা হচ্ছে 54 হবে। রাইট দেখে নিই, রাইটের হচ্ছে এটা 18, এটা 9, এটা 7, 8, 20, 19, তাহলে হচ্ছে 27 দিনে 81 হচ্ছে রাইটের ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল, আর রাইটের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফলও হচ্ছে 81 হচ্ছে। ঠিক আছে, এবার আমি অনেকগুলো কোয়েশ্চেন দেব, অনেকগুলো কোডিং দেব, ঠিক আছে, এবং সাথে সাথে তোমাদের বাড়িতেও প্র্যাকটিস করার জন্য দেব। আমি কিভাবে করব বলছি, এই যে আমি বললাম না যে নাম্বার কোডিংয়ের অনেকগুলো ভ্যারাইটি আছে, এবার সেই ভ্যারাইটিগুলো আমি এক এক করে তোমাদেরকে দেখাবো। আমি কি করব, আমি হচ্ছে ধরো এই যে লাভ আর রাইট নিয়েই আমি হচ্ছে এক্সাম্পল দেবো, ঠিক আছে। আমি লাভের কোড লিখে দেব, ঠিক আছে, বাড়িতে তোমরা রাইটের কোড করবে। আমি লাভের কোড লিখে দেব এবং সেটা কি সিস্টেমে ফলো হচ্ছে, কি প্যাটার্ন ইউজ করা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেব। আর সেই প্যাটার্নটা বুঝে, সেই প্যাটার্নটা শিখে তোমরা বাড়িতে হচ্ছে রাইটের কোডিং করবে, ঠিক আছে। এবং আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, কমেন্ট করে লিখবে যে রাইটের কোডটা কি হচ্ছে। আমি এখানে সিরিয়াল নাম্বার দেব, তোমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে রাইটের কোড তোমরা কি পেয়েছো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটাও আমরা বলবে যে এই সিরিয়াল নাম্বার আমার বুঝতে অসুবিধা হয়েছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো দেখে নিই কী কী প্যাটার্ন আছে। এবার তোমরা বোর্ডে দেখো যে আমি টোটাল 10টা টাইপ এখানে আমি তোমাদেরকে দিয়েছি। এই 10টা টাইপ না, আরও টাইপ আছে, এই 10টা আমি শিখিয়ে দিলে আরও আমি বাকি টাইপগুলো তোমাদেরকে দেখাবো। আমি এখানে কি করেছি দেখো, আমি প্রত্যেকটাতে এই 10টাতে লাভের কিছু কোডিং করেছি, ঠিক আছে। আমি লাভের এই যে কোডিংগুলো যেটা হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে আমি করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যে রাইটস দিয়ে। যেমন এই যে লাভের এইটা কোডিংটা আমি করেছি, এই কোডিংয়ের পেছনে লজিকটা কি লজিক ইউজ হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো এবং সেম লজিক তোমরা অ্যাপ্লাই করবে হচ্ছে রাইটের ক্ষেত্রে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো তোমরা এগুলো কিন্তু নোট করতে থাকো। তো আমি এক এক করে তাহলে বলতে থাকি যে কিভাবে এই কোডিংগুলোকে করা হয়েছে। দেখো, লাভ, LOVE, লাভের র্যাঙ্কিং কত? ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 12, 15, 22 আর 5কে আমি 05ও লিখতে পারি। আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কত?
ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 15, 12, 5, 0, 5 আর 22। তাহলে দেখো লাভের প্রথম কোডিংটা কি আছে, 12, 15, 22, 5, 12, 15, 22, 5। তাহলে প্রথম যেটা আছে সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 1-এর কোডিংটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের কোডিং, লাভের ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের কোডিং। তাহলে তোমরা বাড়িতে কি করবে, বাড়িতে রাইট সাইড যে ফরওয়ার্ড র্যাঙ্কিংটা আছে সেই ফরওয়ার্ড র্যাঙ্কিংটা এখানে বসিয়ে দেবে, তাহলেই আনসার পেয়ে যাবে। এখানে কিন্তু আমরা যোগ করিনি, অ্যাজ ইট ইজ যেই র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এল এর র্যাঙ্ক 12 বসিয়েছি, ও এর র্যাঙ্ক হচ্ছে 15 ফরওয়ার্ড র্যাঙ্কিং, আমি এখানে 15 বসিয়েছি। ভি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 22, আমি 22 বসিয়েছি। আর এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 05 এখানে আমি লিখেছি, তাই 05 তোমরা লিখবে। এখানে যদি শুধু 5 থাকতো তাহলে অ্যাকর্ডিংলি সেম আমরা লজিকটা রাইটের ক্ষেত্রেও ফলো করতাম, ঠিক আছে। তাহলে লাভের ফরওয়ার্ড র্যাঙ্কিং আমি এখানে করেছি। এবার ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কী আছে, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং 15, 12, 05, 22, 15, 12, 05, 22। তাহলে সিরিয়াল নাম্বার 2-তে যেটা আমার কোডিংটা আমি করেছি সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের ওপর কোডিং করেছি। লাভের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং এল এর 15, ও এর 12, ভি এর 5, ই এর হচ্ছে 22। তাহলে এইটা করেছি আমি হচ্ছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ের ওপর, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। এবারে সিরিয়াল নাম্বার 3টা দেখো, এবার সিরিয়াল নাম্বার 2 এর ক্ষেত্রে বলে দিই, রাইটের যেটা করবে, রাইটের যেটা ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং সেটা বসিয়ে দেবে, আনসার হয়ে যাবে, ঠিক আছে। এবারে 3 নম্বর, লাভের কোড কি দেওয়া আছে, 16, 19, 22, 9। এবার এইখানে ভালো করে দেখো, এইটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিং। এই প্রত্যেকটাতে আমি 4 যোগ করে দিয়েছি, +4 করেছি, প্রত্যেকটাতে 4 যোগ করেছি। 12 থেকে 4 যোগ করলে হয় হচ্ছে 16, 15 থেকে 4 যোগ করলে 19, 22 থেকে এটা হচ্ছে 26 হবে, এটা 26 হবে, সরি ভুল করেছি, এটা 26 হবে। এটা 26 হবে। 22 থেকে 4 যোগ করেছি 26, আর 5 থেকে 4 যোগ করেছি হচ্ছে 9। তাহলে সিরিয়াল নাম্বার 3-এ যেটা আমি করেছি সেটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের সাথে আমি 4 যোগ করে দিয়েছি। 4 যোগ করতে পারে, 5 যোগ করতে পারে, 6 যোগ করতে পারে, যে কোনো নাম্বার যোগ করতে পারে, সেটা কিন্তু আমাদের কোডিং দেখে আমাদের বুঝতে হবে। নাম্বার 4 হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের সাথে আমি 4 মাইনাস করেছি। 12 থেকে 4 মাইনাস করলে 8, 15 থেকে 4 মাইনাস করলে 11, 22 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 18, আর 5 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 01। তাহলে সিরিয়াল 4-এ যেটা আমি করেছি সেটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের থেকে আমি 4 মাইনাস করেছি। সিরিয়াল 3-তে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের থেকে 4 প্লাস, সিরিয়াল 4-এ হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের থেকে 4 মাইনাস। এবারে আসো 5 নম্বরে, এটা হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে, আমি টিক করে দিই। এবার 5 নম্বরে দেখো কি আছে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এই যে আমি যে ফরওয়ার্ড র্যাঙ্কিংগুলো করছি না, এইগুলো দেখো হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের র্যাঙ্ক হচ্ছে ডবল ডিজিটে আমি করেছি। সিঙ্গেল ডিজিট হবে বা ডবল ডিজিট, এর বেশি কিন্তু হবে না। তার মানে হচ্ছে এইখানে যে কটা অ্যালফাবেট আছে, ঠিক আছে, সে কটা নাম্বার থাকতে পারে বা তার ডাবল কোডিং হতে পারে। দেখো এখানে 1, 2, 3, 4, 4টে অ্যালফাবেট আছে এবং ম্যাক্সিমাম হচ্ছে তার 2টো করে 2 ডিজিটের নাম্বার হবে, 2 ডিজিটের র্যাঙ্কিং হবে। তাহলে 4টে যদি অ্যালফাবেট থাকে তাহলে তার র্যাঙ্কিং টোটাল হচ্ছে, এখানে কটা নাম্বার থাকতে পারে, নাম্বার থাকতে পারে হচ্ছে 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা থাকতে পারে। অনেক সময় পাবে হচ্ছে যে 8টার বেশি আছে বা 8টার কম আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। কিভাবে, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 5, লাভ 1, 4, 4, 2, 2, 5, 4, 8, 4, 2, 5, ঠিক আছে। এবার দেখো এইখানে যদি আমরা এইটাকে নিই, ধরো এইটাকে নিলাম 144, 225, 484 আর 25।
কিছু প্যাটার্ন তোমরা বুঝতে পারছো যে কি প্যাটার্নে হচ্ছে। 144, 225, 484, 25। দেখো প্যাটার্নটা হচ্ছে এল এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 12 স্কোয়ার 144, ওর ফরওয়ার্ড র্যাঙ্কিং 15 স্কোয়ার 225, 22 স্কোয়ার 484, 5 স্কোয়ার হচ্ছে 25। তাহলে যেটা করেছি সেটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের স্কোয়ারগুলো এখানে আমি করে দিয়েছি, কিউবও হতে পারে। এবং এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হচ্ছে আমাদেরকে স্কোয়ার জানতে হবে। স্কোয়ার যদি জানি আমরা ইজিলি ধরে ফেলতে পারবো 144, এখানে 12 আছে তাহলে 144, তাহলে লিঙ্কটা কী হচ্ছে, কানেকশন কী হচ্ছে, কানেকশন নিশ্চয়ই স্কোয়ার হবে। চলো তাহলে পরেরটা দেখি, 15 স্কোয়ার 225। তাহলে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের স্কোয়ার আমরা এখানে করেছি। এখানে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়েরও কিন্তু স্কোয়ার আসতে পারে, যেমন 15 স্কোয়ার কত হবে, 15 স্কোয়ার হবে 225, 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 05, আর এটা হচ্ছে 22 স্কোয়ার হচ্ছে 484। এই প্যাটার্নটাও আসতে পারে। এই প্যাটার্নটা এলে আমরা কি বুঝবো? এই প্যাটার্নটা এলে বুঝবো হচ্ছে যে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং যেটা আছে তার স্কোয়ার করা হয়েছে, কিন্তু আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের স্কোয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে, 5 হয়ে গেল। 6টা খুব ইন্টারেস্টিং। দেখো 6টা, LOVE, লাভ। এল এর ফরওয়ার্ড র্যাঙ্কিং কত? এল এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 12, ও এর কত 15, ভি এর 22, ই এর 5। ঠিক আছে, ফরওয়ার্ড র্যাঙ্কিং এল এর বসিয়ে দেওয়া হয়েছে। এল এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 15, ও এর ফরওয়ার্ড এল এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 12, ও এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 15। এই যে 15, এই 15টা কিন্তু যেখানে আমি নীল মার্কার দিয়ে মার্ক করছি সেইটা দেখো। ভি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 22, এইটা। ও এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 5, ও এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 5। তাহলে 12, 5, 22, 5, 12, 15, 22, 5 আমরা লাভের ফরওয়ার্ড র্যাঙ্কিং পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো কি? এই যে গ্যাপটা যেটা আছে, যেটা আমি মার্ক করিনি, সেইগুলো কি? সেইগুলো হচ্ছে দেখো এল এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক কত? এল এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 15, এখানে 15 দিয়ে দিয়েছে। ও এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক 12, ভি এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক 5, ই এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 22। তাহলে এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্ক, ব্যাকওয়ার্ড র্যাঙ্ক, এই প্যাটার্নে করা হয়েছে। ফরওয়ার্ড র্যাঙ্ক, ব্যাকওয়ার্ড র্যাঙ্ক। তাহলে একটা অ্যালফাবেটের প্রথমে আমি ফরওয়ার্ড র্যাঙ্কিংটা নেব, তারপরে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, তারপর নেক্সট অ্যালফাবেটের ফরওয়ার্ড র্যাঙ্কিং, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, নেক্সট অ্যালফাবেটের ফরওয়ার্ড র্যাঙ্কিং, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, নেক্সট অ্যালফাবেটের ফরওয়ার্ড র্যাঙ্কিং, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। রাইটের ক্ষেত্রেও তাই করবে। আর এর প্রথমে ফরওয়ার্ড র্যাঙ্কিং, তারপর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। আই এর ফরওয়ার্ড র্যাঙ্কিং, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। জি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। এই প্যাটার্নে করবে। এই প্যাটার্নে করলে হচ্ছে এই সিকোয়েন্সটা, এই কোডিংটা চলে আসবে। প্রথমে ফরওয়ার্ড র্যাঙ্কিং, তারপর ব্যাকওয়ার্ড, তারপর ফরওয়ার্ড, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে 6। 7এরটা কি? 7এরটা দেখো, লাভের ব্যাকওয়ার্ড, লাভের ফরওয়ার্ড। এল এর ব্যাকওয়ার্ড, এল এর ফরওয়ার্ড। ও এর ব্যাকওয়ার্ড, ও এর ফরওয়ার্ড। ভি এর ব্যাকওয়ার্ড, ভি এর ফরওয়ার্ড। ও এর ব্যাকওয়ার্ড, ও এর ফরওয়ার্ড। তাহলে এইখানে হচ্ছে উল্টোটা হচ্ছে, এইখানে হচ্ছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, ফরওয়ার্ড র্যাঙ্কিং, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, ফরওয়ার্ড র্যাঙ্কিং। এই প্যাটার্ন ফলো করা হচ্ছে। প্রথমটা করেছি আমি অ্যালফাবেটের এল এর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। পরেরটাও হচ্ছে উল্টোটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। ঠিক আছে, রাইটের ক্ষেত্রেও তোমরা সেম লজিকটা ফলো করবে। 7 হয়ে গেল। 8 নম্বর। 8 নম্বর হচ্ছে
এল ইন্টু ও ভি ইন্টু ই, এই প্যাটার্ন ফলো করা হয়েছে। লাভ এল ইন্টু ও ভি ইন্টু ই, এল এর ভ্যালু কত, এল এর র্যাঙ্ক ফরওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 12, আমি ফরওয়ার্ড র্যাঙ্ক দিয়েই করেছি। ও এর হচ্ছে 15, ভি এর 22, ই এর হচ্ছে 5। তাহলে 12 আর 15তে হচ্ছে 180, আর এটা হচ্ছে 110। দেখো 180 110। তাহলে যেটা করেছি সেটা হচ্ছে আমি লাভটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি, লাভটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি, এল ইন্টু ও আর ভি ইন্টু ই। এল ইন্টু ও হচ্ছে একটা পার্ট, মানে দুটো দুটো করে আমি ভেঙে নিয়েছি, আর ভি ইন্টু ই হচ্ছে আর একটা। তাহলে এদের র্যাঙ্কিং আমি বসিয়ে দিয়েছি। এদের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়েরও মাল্টিপ্লাই করা যেত, সেটা টোটালি ডিপেন্ড করছে যে কী কোডিংটা দেওয়া আছে। যদি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ে মাল্টিপ্লাই করি তাহলে একরকম হবে। আমি এটা ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের মাল্টিপ্লিকেশন করেছি, মাল্টিপ্লিকেশন করে এই কোডিংটা এসেছে। রাইটের ক্ষেত্রে কি করবে, রাইটের ক্ষেত্রে এটা নির্ভর করছে, এই যে আমি যেটা মাল্টিপ্লিকেশনটা করেছি, এই রাইটের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনটা কি নেবে সেটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে অপশানের ওপর। কিভাবে দেখে নিই একটু, কিভাবে অপশানের ওপর নির্ভর করছে। আমি এখানে দুটো করতে পারি জিনিস। এক হচ্ছে আমি এই জিনিসটা করতে পারি, আর ইন্টু আই, জি ইন্টু এইচ, টি ইন্টু এস, এটা করতে পারি। এটা আমি কেন করলাম, কারণ হচ্ছে আমি লাভের ক্ষেত্রে কি করেছিলাম, লাভের ক্ষেত্রে দুটো দুটো করে আমি নিয়েছিলাম, দুটো দুটো করে আমি নিয়েছিলাম, সেই জন্য আর ইন্টু আই, জি ইন্টু এইচ, টি ইন্টু এস এইটা হতে পারে। বা আর একটা হতে পারে, সেটা হচ্ছে আর ইন্টু আই ইন্টু জি, এইচ ইন্টু টি ইন্টু এস। কেন হতে পারে, কারণ আমি এটা টোটাল দুটো পার্ট নিয়েছি, দেখো দুখানা পার্ট আছে, তাই আমি রাইটটাকেও দুটো পার্টে ভেঙেছি, দুটো দুটো করে কিন্তু না, দুটো পার্টে ভেঙেছি। তো কি করব আমরা, সেটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে রাইটের অপশান কি আছে তার উপর। অপশান যদি এরকম থাকে, মানে এইটা মাল্টিপ্লাই করলে একটা তুমি রেজাল্ট পাবে, একটা নাম্বার পাবে, দেখবে সেইটা আছে কি না, বা এইটা করলেও পাবে, সেটা দেখে নেবে। টোটালটাই ডিপেন্ড করছে হচ্ছে কি আছে তার উপরে। এবারে 8 নম্বর হয়ে গেল, এবারে 9 নম্বরটা আছে। 9 নম্বর খুব সিম্পল। 9 নম্বর হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে এল ইন্টু ও ইন্টু ভি ইন্টু ই, সবকটার মাল্টিপ্লিকেশন। 12 ইন্টু 15 ইন্টু 22 ইন্টু 5, 12 ইন্টু 15 ইন্টু 22 ইন্টু 5 করলে এই আনসারটা আসবে। তাহলে আমি যে কটা লেটার আছে সেই সবকটা লেটারের আমি গুণ করে দিয়েছি, সবকটা লেটারকে। রাইটের ক্ষেত্রেও রাইটের যে কটা লেটার আছে তার যেটা ফরওয়ার্ড র্যাঙ্কিং সেটা গুণ করে নেবে। তোমরা বাড়িতে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংও প্র্যাকটিস করতে পারো। আমি এটা ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের ওপর গুণ করেছি, এটাকে তুমি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংয়ে নিয়ে এসেও তোমরা গুণ করতে পারো, আর রাইটের ক্ষেত্রেও সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে লাভ, লাভের ক্ষেত্রে কি করেছি, লাভের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যালফাবেটের যেটা র্যাঙ্ক তার যোগফল হচ্ছে 54। রাইটের ক্ষেত্রেও তাই করবে, ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের যোগফল করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংও করতে পারো। আমি এখানে দেখো দুটো তো একসাথে করানো যাবে না, হ্যাঁ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আইদার আমাকে ফরওয়ার্ড র্যাঙ্কিং দিয়ে বোঝাতে হবে বা ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়ে বোঝাতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি ফরওয়ার্ড র্যাঙ্কিং দিয়ে বোঝাচ্ছি। সেম জিনিসটা তোমরা বাড়িতে, বিশেষ করে এটা ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়েও বাড়িতে প্র্যাকটিস করবে। আর বাকি যেগুলো করেছি এইটাও তোমরা ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, এইটাও ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, এইটাও ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে এই 10 নম্বরটা বোঝা গেল। প্রত্যেকটা যেটা অ্যালফাবেট আছে তার যেটা ফরওয়ার্ড র্যাঙ্কিং তার যোগফলটাই আমি করে দিয়েছি। রাইটের ক্ষেত্রেও রাইটের যেটা ফরওয়ার্ড র্যাঙ্কিং হবে তার যোগফল করে দেবে, আর বাড়িতে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংটাও প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই 10টা বুঝে গেছো আশা করি। আমি আরও দিচ্ছি।
এবার দেখো এখানে আমি 12টা আরও কোডিং দিয়েছি, ঠিক আছে। টোটাল এই চ্যাপ্টারের হচ্ছে 22খানা টাইপ আমি তোমাদেরকে করাচ্ছি। প্রথমটা কি আছে, প্রথমটা হচ্ছে 11 নম্বরটা কি আছে 540 এর কোডিংটা হচ্ছে আমি দেখো 10 নম্বরটা আমি কি করেছি 54 আমি কিভাবে করিয়েছি। 54 হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের টোটাল মানে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের সবকটা যোগফল হচ্ছে 54 হচ্ছে, তাহলে এইটা হচ্ছে টোটালের সাথে ইন্টু 10, টোটাল ইন্টু 10, 54 হয়েছিল টোটাল, 54 ইন্টু 10 সেটা করলে হচ্ছে 540। এটাই হচ্ছে লজিক। তাহলে রাইটের ক্ষেত্রে কি করবে, রাইটের ক্ষেত্রে রাইটের টোটাল বার করবে ফরওয়ার্ড র্যাঙ্কিংয়ের, ইন্টু 10, আনসার বেরিয়ে যাবে, কোডিং হয়ে যাবে, খুব সিম্পল। লাভ 27, এটা কিভাবে হচ্ছে, টোটাল ডিভাইডেড বাই 2, হাফ করে দিয়েছি টোটালের, টোটাল হচ্ছে 54 হাফ হচ্ছে 27, রাইটের টোটাল বার করবে, টোটালের হাফ করে দেবে, কোডিং হয়ে গেল। এরকমভাবেই হচ্ছে দেবে। এটা কি বলা হয় হচ্ছে নাম্বার র্যাঙ্কিংয়ের ওপরে কিছু লজিক ব্যবহার করা হয়েছে, সেই লজিকের প্রত্যেকটা টাইপ আমি তোমাদেরকে করাচ্ছি। টোটালের ইন্টু 10, টোটাল ডিভাইডেড বাই 2। লাভ 13.5, এইটা কিন্তু একটু অনেকের মনে হয় যে কমপ্লিকেটেড, বুঝতে পারে না 13.5টা কী করে এলো। 13.5টা হচ্ছে এটার অ্যাভারেজ বার করা হয়েছে, অ্যাভারেজ, লাভের অ্যাভারেজ বার করা হয়েছে। অ্যাভারেজ কিভাবে বার করে জানো, অ্যাভারেজ বার করে হচ্ছে টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ লেটার্স। লাভের টোটাল হয়েছে 54 ডিভাইডেড বাই নাম্বার অফ লেটার্স, এখানে কটা লেটার আছে, 1, 2, 3, 4, তাহলে 54 ডিভাইডেড বাই 4 হবে। রাইটের ক্ষেত্রে কি হবে, রাইটের টোটাল হবে আর রাইটের যে কটা হচ্ছে অ্যালফাবেট আছে সেটা, RIGHTS 6টা আছে, তাহলে লাভের টোটাল করবে, টোটাল করে ডিভাইডেড বাই 6 করে দেবে, ব্যাস তাহলেই আনসার বেরিয়ে যাবে। সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। এবারে চলো লাভ 216, এটা যেটা করেছি হচ্ছে টোটাল ইন্টু নাম্বার অফ ডিজিট। টোটাল কত আছে, টোটাল আছে 54 ইন্টু কত ডিজিট আছে, 1, 2, 3, 4টে ডিজিট আছে, 216, আনসার বেরিয়ে গেল। নাম্বার 14টা যেটা করলাম সেটা হচ্ছে আমি লাভের টোটাল করেছি, টোটাল করে এবং লাভের যে কটা ডিজিট আছে সেইটাকে আমি গুণ করে দিয়েছি, টোটাল হয়েছে 54 গুণ 4টে ডিজিট আছে লাভের, 1, 2, 3, 4, সেই 4টেকে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি 216। রাইটের ক্ষেত্রেও তাই করবে, রাইটের হচ্ছে টোটাল বার করবে, টোটাল করে রাইটের যে কটা ডিজিট আছে সেটা মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে। এখানে দেখো এইখানে লাভের টোটাল কত, এখানে লাভের টোটাল হচ্ছে 54। এবারে কি করেছি আমি 54 মানে হচ্ছে 5 আর 4, 5 প্লাস 4 করে দিয়েছি 9, টোটাল করেছি, টোটালের যেই লেটার নাম্বারগুলো নিজেদের মধ্যে আমি যোগ করে দিয়েছি, 54 যোগ করেছি 5 প্লাস 4, ঠিক আছে। রাইটের ক্ষেত্রে কি হবে আমি বলে দিচ্ছি, রাইটের হচ্ছে টোটাল হচ্ছে 81, তাহলে 8 প্লাস 1 ইকুয়াল টু 9, এটা আমি তোমাদের জন্য করে দিলাম। রাইটের টোটাল হচ্ছে 81, তাহলে নিজেদের মধ্যে প্লাস করে দাও, যে কটা নাম্বার পেয়েছো, কি কি নাম্বার আছে, 8 আছে আর 1 আছে, 8 প্লাস 1 করে দাও 9, এখানেও 9 হচ্ছে, এটাও 9 হবে। এবারে দেখো এইটা কি করেছি 54 তো টোটাল, এবার নিজেদের মধ্যে গুণ করে দিয়েছি, 5 ইন্টু 4 ইকুয়াল টু 20, এইটাই করেছি, যে টোটালটা পেয়েছি সেই নাম্বারগুলোকে প্লাস করে দিয়েছি। এইটাই কি করলাম, যে নাম্বারটা টোটালটা আমি পেয়েছি সেই নাম্বারগুলো নিজেদের মধ্যে গুণ করে দিলাম টোটাল,
তো আনসার বেরিয়ে গেল, রাইটের ক্ষেত্রেও তাই হবে। লাভ 54, এটা যেটা করেছি নাম্বারগুলোকে নিজেদের মধ্যে মাইনাস করে দিয়েছি, 5 - 4 = 1, নিজেদের মধ্যে মাইনাস করে দিয়েছি, 5 - 4 = 1। 18 নম্বরটা দেখো, টোটাল 54, পরেরটার সাথে আগেরটার মাইনাস। ভালো করে খেয়াল করো এই দুটোর তফাৎ, 17 আর 18-র তফাৎটা কি? 54 মানে প্রথমে 5 তারপরে 4, তাহলে 5 - 4 করেছি 1। পরেরটায় যেটা করেছি সেটা হচ্ছে 54, 4 - 5, পরেরটার সাথে আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে হচ্ছে 1 - 8 = -7। ঠিক আছে, বুঝে গেছো আশা করছি। এবারে হচ্ছে 19টা দেখো, ভালো করে বোর্ডের দিকে তাকাও, 19টা কি করে আমি করেছি। লাভ 14Q24Q, 14Q24, এটা কিউ হবে না, সরি এটা জি হবে, এটা জি, 14Q24G। এটা কিভাবে হলো দেখো, লাভ LOVE, ফরওয়ার্ড র্যাঙ্কিং কত? ফরওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে 12, 15, 22, 5। এইটার সাথে আমি 2 যোগ করেছি, 2 যোগ করে কত হলো? 14 বসলো। লাভের যেটা ফরওয়ার্ড র্যাঙ্কিং 12, তার সাথে আমি 2 যোগ করে দিয়েছি, 2 যোগ করে হলো 14। এটার সাথেও আমি 2 যোগ করেছি, 15-র সাথেও আমি 2 যোগ করেছি, কত হচ্ছে? 17। কিন্তু এখানে আমি 17 লিখিনি, 17-র জায়গায় 17 যেই অ্যালফাবেটের র্যাঙ্ক সেইটা আমি লিখে দিয়েছি কিউ। 22-এর সাথে 2 যোগ করেছি, কত হচ্ছে? 24 লিখেছি। এর র্যাঙ্ক 5, এর সাথে আমি 2 যোগ করেছি, 5-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 7। 7 কার র্যাঙ্ক? 7 হচ্ছে জি এর র্যাঙ্ক, জি। তার মানে যেটা আমি করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা র্যাঙ্কিংয়ের সাথে আমি 2 যোগ করেছি, এটা হচ্ছে কমন জিনিস, 2 যোগ করেছি। 2 যোগ করে প্রথমে নাম্বার নিয়েছি, তারপর অ্যালফাবেট নিয়েছি, প্রথমে নাম্বার নিয়েছি, তারপর অ্যালফাবেট নিয়েছি, প্রথমে নাম্বার অ্যালফাবেট, নাম্বার অ্যালফাবেট, এই প্যাটার্নে করেছি। না প্যাটার্ন মানে প্রথমে নাম্বার নেওয়া হয়েছে, তারপরে তার অ্যালফাবেট নেওয়া হয়েছে, তারপরে একটা নাম্বার নেওয়া হয়েছে, তারপরে একটা অ্যালফাবেট নেওয়া হয়েছে। তার আগে কিন্তু প্রত্যেকটাতে আমি 2 যোগ করে নিয়েছি। 2 যোগ করে যেই ভ্যালুটা আসছে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, সেটা নির্ভর করছে কোয়েশ্চেনে কি দিয়েছে। আমি এইখানে প্রত্যেকটাতে 2 যোগ করেছি, 2 যোগ করে একটা আমি নাম্বার পেয়েছি। প্রথমটা আমি নাম্বার ফরম্যাটে রাখবো, তারপরেরটা আমি রাখবো হচ্ছে অ্যালফাবেট ফরম্যাটে। 5 আর 2 হচ্ছে 17, ঠিক আছে, 17টাকে আমি অ্যালফাবেটে রাখবো। এটা হচ্ছে 24, এটা হচ্ছে 7। তাহলে প্রথমটা আমি রাখলাম নাম্বার ফরম্যাটে, 14 বসে গেল। তারপরেরটা আমি রাখবো হচ্ছে অ্যালফাবেট ফরম্যাটে, কিউ। তারপরেরটা আমি রাখলাম আবার নাম্বার ফরম্যাটে, 24। তারপরেরটা রাখলাম হচ্ছে অ্যালফাবেট ফরম্যাটে, জি। তো এই প্যাটার্নটা আমি এখানে ফলো করেছি, নাম্বার অ্যালফাবেট, নাম্বার অ্যালফাবেট, নাম্বার অ্যালফাবেট, এইভাবে, ঠিক আছে। এবার চলো নেক্সট দেখে নিই আমি কী আছে। রাইটের ক্ষেত্রেও তাই করবে, প্রথমে নাম্বার, তারপর অ্যালফাবেট, তারপর নাম্বার, তারপর অ্যালফাবেট, তারপর নাম্বার, তারপর অ্যালফাবেট। ওকে, লাভ 19 হয়ে গেছে, LOVE। আবার র্যাঙ্কিং লিখছি, 12, 15, 22, 5। 05 লিখি বা 22 লিখি, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই তাতে। এবার দেখো এই যে 12 আছে না, 12 হচ্ছে কি কি নাম্বার আছে? 12 হচ্ছে 1 আছে আর আমরা 2 পাচ্ছি, এই দুটোর যোগফল 3। 1 + 2 যোগফল 3, এখানে কত পাচ্ছি? 15 পাচ্ছি। 1 + 5 যোগফল হচ্ছে 6, 22।
2 + 2 যোগফল হচ্ছে 4 আর 0 + 5 এর যোগফল হচ্ছে 5। দেখে নাও কি আছে 3 6 4 5 3 6 4 5। তাহলে যেটা আমরা করলাম হচ্ছে আমি সেটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিং এর যে র্যাঙ্কিংটা পাচ্ছি তাদের মধ্যে যোগফল করে দিচ্ছি। প্রত্যেকটা অ্যালফাবেটের যেটা আমি ফরওয়ার্ড র্যাঙ্কিং পেয়েছি সেটার যোগফল, সেটার ভেতরে যে নাম্বারটা আছে সেই দুজনের ভেতর যোগফলটা। এল এর র্যাঙ্ক হচ্ছে 12, তার মানে 1 + 2 করে দিয়েছি। ও এর র্যাঙ্ক 15, 1 + 5 করে দিয়েছি। ভি এর র্যাঙ্ক 22, 2 + 2 করে দিয়েছি। এইটার ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংও হয়। ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কী হবে, এটা হচ্ছে 15, ঠিক আছে, এটা পরেরটাতেই আছে। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 22, এটা পরেরটাতেই আমি দিয়েছি। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1 + 5 6, 1 + 2 3, 5টা 5ই বসবে, 2 + 2 হচ্ছে 4। দেখো 6 3 5 4, 6 3 5 4। তাহলে ফরওয়ার্ড র্যাঙ্কিং যেটা আমি পাচ্ছি সেটার নাম্বারের নিজেদের মধ্যে যোগফল, আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংও প্রত্যেকটা অ্যালফাবেটের যেটা আমি পাচ্ছি সেটা নিজেদের মধ্যে যোগ করে নেবে, সেটাই আমি কোডিং হিসেবে আমি ব্যবহার করেছি। এটাই হচ্ছে তার লজিক। 20 হয়ে গেল, 21 হয়ে গেল। এবার লাস্ট হচ্ছে লাভ। 6 8 1 1 3। এই জিনিসটা যদি ধরতে পারো তাহলে মোটামুটি বুঝবো যে তোমরা নাম্বার কোডিংটা ভালো করে এবার করতে পারবে, ভালো করে বুঝে গেছো, শিখে গেছো। লাভ 12 15 22 আর 5 ফরওয়ার্ড র্যাঙ্কিং। ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়েও হয়, ঠিক আছে, যেটা আমি এখন তোমাদেরকে শেখাবো। এইখানে যেটা করেছি একটা নতুন কাজ আমি এখানে করেছি, এটা হচ্ছে ইভেন ডিভাইডেড বাই 2, অড প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে এই যে র্যাঙ্কিংগুলো আমরা যেটা পেয়েছি না, এই র্যাঙ্কিংগুলো এবার আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে নাম্বারটা ইভেন নাম্বার না অড নাম্বার। যেখানে আমি ইভেন নাম্বার পাবো সেটাকে ডিভাইডেড বাই 2 করে দাও, যেখানে অড নাম্বার পাবো অড প্লাস 1 করে ডিভাইডেড বাই 2 করেছি। এবার চলো দেখা যাক র্যাঙ্কিংগুলো। 12টা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বারের ক্ষেত্রে কি করব, ইভেন ডিভাইডেড বাই 2, তার মানে 12 ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে 6। তারপরে আছে 15 অড নাম্বার, অডের ক্ষেত্রে কি করব, অড প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে অড প্লাস 1 কত হচ্ছে 15 প্লাস 1 16, 16 ডিভাইডেড বাই 2 হচ্ছে 8। 22টা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে ইভেন ডিভাইডেড বাই 2 করব, 22 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 11। লাস্ট হচ্ছে 5 অড নাম্বার, অড প্লাস 1 বাই 2, 5 প্লাস 1 6, 6 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3। ব্যাস এই প্যাটার্নটাই আমি ফলো করেছি ইভেন আর অডের কনসেপ্ট। ইভেন ডিভাইডেড বাই 2, অড প্লাস 1 ডিভাইডেড বাই 2। যেখানে আমি ইভেন নাম্বার পাবো সেটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি, যেখানে আমি অড নাম্বার পাবো সেটা আমি অড প্লাস 1 ডিভাইডেড বাই 2 করেছি, করে আমি আমার কোডিং আমি সাজিয়ে দিয়েছি। রাইটের ক্ষেত্রেও সেম লজিক ফলো করবে, ঠিক আছে। তাহলে এই যে আমি টোটাল 22টা আমি তোমাদেরকে টাইপ করালাম, এই 22টা টাইপের রাইটের কি হবে সেটা প্রত্যেকটা তোমরা বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট করে আনসারগুলো দেবে, ঠিক আছে। আর যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটাও বলবে যে এই যে সিরিয়াল নাম্বারগুলো যেগুলো আমি করিয়েছি তোমরা লিখবে যে ধরো তোমাদের আমি কি বলবো, ধরো 19 নম্বর তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো তোমরা কমেন্টে লিখবে যে 19 নম্বর সিরিয়ালটা আরেকবার বুঝিয়ে দিন, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি কমেন্ট করি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে এটাকে ফলো করা হচ্ছে। তো আশা করছি নাম্বার কোডিং তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর প্রচুর গ্রুপে তোমরা শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকো, দেরি করছো কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম অনেক ভালো ভালো ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই অবধি। এই নাম্বার কোডিংটা মোটামুটি আজকে হয়ে গেছে। এই কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা অনেক বড়, অনেকগুলো ক্লাস লাগবে, কারণ প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর প্যাটার্ন আছে। এইগুলো
কিন্তু যত প্র্যাকটিস করবে তত তোমরা ইজিলি করতে পারবে। এর নির্দিষ্ট কোনো ট্রিক্স নেই যে কোনটা ফলো করছে, পরীক্ষায় বলে দেবে না যে কোন টাইপটা আছে। এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা বুঝবো হচ্ছে যত আমরা প্র্যাকটিস করব তত আমরা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই অবধি। ভালো থেকো, টাটা।